বাংলাদেশ ভারত সম্পর্কের তথাকথিত স্বর্ণযুগ শেষে দুই দেশের সম্পর্কে কেন ভাটার টান তা নিয়ে একটি বিস্তৃত গবেষণা প্রকাশ করেছে ব্রাসেলস ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। ৫ আগস্টের পর ঢাকা-দিল্লি সম্পর্কের অবনতির কারণ ও প্রেক্ষাপট উঠে এসেছে সংস্থাটির ৫৫ পৃষ্ঠার ওই প্রতিবেদনে। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির একটি বড় অংশের ক্ষোভ অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর সঙ্গে তার দীর্ঘদিনের সুসম্পর্ক এবং ভারতের সমালোচনামূলক অবস্থান দিল্লির অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদন অনুযায়ী ডক্টর ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকের জন্য ঢাকার পক্ষ থেকে একাধিকবার অনুরোধ জানানো হলেও তা প্রত্যাখ্যান করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার অজুহাতে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম স্থগিত করায় দুই দেশের সম্পর্কে এবং জনমনে ক্ষোভ আরও বেড়েছে। এছাড়া আন্তঃসীমান্ত ট্রেন চলাচল বন্ধ থাকায় দ্বিপাক্ষিক বাণিজ্য জনগণের পারস্পরিক যোগাযোগেও নেতিবাচক প্রভাব পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভারতের এক সাবেক কূটনীতিকের বরাতে নাম প্রকাশ না করে ক্রাইসিস গ্রুপ জানায়, শেখ হাসিনা যুগের অবসানের পর বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিক্রিয়া নিয়ে নীতি নির্ধারকদের মধ্যে বিভক্তি দেখা দেয়। কেউ কেউ সম্পর্ক স্বাভাবিক রাখার পক্ষে মত দিলেও সরকারের শীর্ষ পর্যায়ের একটি অংশ শক্ত অবস্থান নেওয়ার পক্ষে ছিল। এমনকি অন্তর্বর্তী সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টাও ছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, প্রথা ভেঙে ডক্টর ইউনূসের চীন সফর দিল্লির জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। একই সঙ্গে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ধারাবাহিক অপতথ্য প্রচার দুই দেশের দূরত্ব আরও বাড়িয়ে দিয়েছে। গবেষণা প্রতিবেদনে উভয় দেশের জন্য বেশ কয়েকটি সুপারিশও তুলে ধরা হয়েছে। ভারতের উদ্দেশ্যে বলা হয়েছে, বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপের ইঙ্গিত দেয় এমন উস্কানি থেকে বিরত থাকতে এবং বিএনপি সরকার গঠন করলে সম্পর্ক উন্নয়নে প্রস্তুত থাকতে। একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও যোগাযোগ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশিদের ওপর আরোপিত অলিখিত ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের তাগিদ দেওয়া হয়েছে। অন্যদিকে বাংলাদেশের প্রতিও কিছু পরামর্শ দিয়েছে ক্রাইসিস গ্রুপ। বিশেষ করে নির্বাচনী প্রচারণায় ভারত বিরোধী অবস্থানকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভারতের নিরাপত্তার সংশ্লিষ্ট উদ্বেগ নিরসনের গুরুত্ব তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদের সঙ্গে ঢাকার সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শও উঠে এসেছে প্রতিবেদনে। তাবাসসুম হক আনিকা, দৈনিক আওয়ার বাংলাদেশ।